হ্যালো ইউটিউবার্স, আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের কাছে ইকুয়েশন যদি থাকে, সাপোজ এখানে হচ্ছে ডিমান্ড ইকুয়েশন আছে এবং সাপ্লাই ইকুয়েশন আছে। তো এই দুইটা ইকুয়েশন থেকে হচ্ছে আমরা কিভাবে ভারসাম্য দাম এক্সেল এর সাহায্যে খুব সহজে আমরা হচ্ছে বের করতে পারি, সেটা আমরা আজকে দেখবো। ওকে, আমাদের এখানের মধ্যে ইকুয়েশনের ডিমান্ড ইকুয়েশন এখানে দেওয়া আছে অলরেডি। তো এই ইকুয়েশন এবং এই যে সাপ্লাই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে আমরা প্রথমে হচ্ছে এক্সেল এর মধ্যে ইনপুট দিব। তো প্রথমে হচ্ছে আমি এক্সেল ওপেন করি। এই যে এখানে অলরেডি আমি হচ্ছে এই যে আমার কাছে যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটাকে এখানে এক্সেল এর মধ্যে পুট করছি, যে এই যে এক্সাম্পলটা এখানে নিয়ে আসছি, এবং এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল নরমালি ভ্যালুগুলার জায়গায় যদি আমরা এ বি সি ডি ইউজ করি তাহলে এটা কিরকম দেখা যাবে এটা নিচে এখানে লিখে রাখছি। তো এখানে আলটিমেটলি ডিমান্ড ইকুয়েশনে নরমালি আমরা লিখি হচ্ছে এ মাইনাস বিপি। তো এখানে এই যে 10 এবং 0.5 এখানে হচ্ছে প্রত্যেকটা এই যে এ এবং বি এইগুলাকে নির্দেশ করতেছে। তো এই এ বি সি ডি এগুলার মান হচ্ছে আমরা এখানে ইনপুট দিছি। এখানে এ সমান হচ্ছে 10 এবং বি সমান হচ্ছে 0.5, সি সমান 6, এই যে এই জায়গায় 6 যেটা সাপ্লাই ইকুয়েশন আছে, আর ডি সমান হচ্ছে 0.3 যেটা হচ্ছে এখানে আমাদের সাপ্লাই ইকুয়েশনে এই জায়গায় আছে। ওকে, তো এখন হচ্ছে প্রথমে আমাদের কিউডিটা বের করতে হবে। তো কিউডিটা আমি এখানে অলরেডি বের করে রাখছি। তো এটা কিভাবে বের করছি এটা আমি আবার দেখাই। সেটা হচ্ছে কিউডিটা সাপোজ এখানে হচ্ছে আমাদের প্রথমে ইকুয়াল টু দিয়ে আমরা ইকুয়েশনটা লিখবো। সেটা হচ্ছে এখানে আছে 10, 10 মাইনাস 0.5 পি। তো এটা প্রথমে 10, এরপরে দিব মাইনাস, এরপরে হচ্ছে এই যে 0.5 যেটা এটা বি, 0.5 পি আছে, তাহলে এটা হবে ইনটু এই যে এখানে পি স্টার যেটা এইটা আমরা বের করতে চাই। তো এটা দিব আমরা, তো পি, এটা এখানে পি স্টারের মধ্যে কোনো মান নাই, কারণ হচ্ছে এই মানটা আমরা বের করতে চাই, এটা আমরা মান বের করে দেখব। তো এরপর হচ্ছে কিউএস, এই কিভাবে কিউএস টা বের করছি আমরা। তো আমি আবার দেখাই কিভাবে কিউএস টা বের করছি। ইকুয়ালস টু, এটা হচ্ছে এই যে এখানে 6 আছে, এই যে 6 প্লাস এখানে হচ্ছে 0.3 ইনটু হচ্ছে পি, এই যে পি এর এই যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা। তাহলে এইভাবে আমরা হচ্ছে কিউডি এবং কিউএস টা প্রথমে বের করলাম। এখন হচ্ছে আমাদেরকে, আমরা জানি যে ইকুইলিব্রিয়ামের সূত্রটা হচ্ছে যেটা কিউডি এবং কিউএস এই দুইটা সমান হবে, অর্থাৎ যেই প্রাইসে আমার কিউডি এবং কিউএস টা সমান হবে সেই প্রাইসটা হচ্ছে আলটিমেটলি আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য দাম। তো এজন্য হচ্ছে আমাদেরকে সর্বপ্রথমে কিউডি এবং কিউএস এই দুইটা ইকুয়েশনটাকে সমান করতে হবে। এই দুইটা ইকুয়েশনকে সমান করার জন্য আমরা এক্সেল এর যে ফাংশন ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সলভার, যেটা নরমালি হচ্ছে এরকম থাকবে। তো এই সলভারটা আনার জন্য আমি হচ্ছে এক্সেল এর 2007 এর যে ভার্সনটা এটা ইউজ করতেছি। তো এইটার থেকে কিভাবে সলভার নিয়ে আসতে হবে এটার জন্য আমার একটা ভিডিও আছে, এটা ভিডিও দেখতে পারেন, যে এটা লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে। তো এটা হচ্ছে এই যে অপশনে গিয়ে এক্সেল অপশনে গিয়ে হচ্ছে এখান থেকে সলভারটা নিয়ে আসতে হবে। তো আমার অলরেডি এখানে ইনস্টল দেওয়া আছে, এই যে ডাটায় গেলে এই যে এই সাইডে আমার এখানে সলভারটা আছে। এই সলভার থেকে হচ্ছে আমি সলভারে ক্লিক দিলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসটা বের করব। তো এখানে প্রথমে আছে হচ্ছে টার্গেট সেল, অথবা আপনাদের থাকতে পারে অবজেক্টিভ ফাংশন, এরকম কিছু একটা থাকতে পারে। তো ওই অবজেক্টিভ অথবা টার্গেট সেল এটার মধ্যে আসবে হচ্ছে আমাদের এই পি স্টারের এই জায়গাটা, মানে এই সেলটা আসবে, কারণ এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, মানে এই প্রায় মানে এখানের ভ্যালুটাই হচ্ছে আমাদের মেইন কাজ। সো এটা হচ্ছে আমরা প্রথমে টার্গেট সেল হিসেবে সিলেক্ট করব। দেন হচ্ছে চেঞ্জিং সেল, একই জিনিস, চেঞ্জিং সেলটাও এইটাই হবে, কারণ এটাই আমরা চেঞ্জ করতে যাচ্ছি বা এটাই আমাদের হচ্ছে বের করতে যাচ্ছি। এজন্য আমরা টার্গেট সেল এবং চেঞ্জিং সেল এই দুইটাই একই জিনিস সিলেক্ট করব। দেন এখন হচ্ছে আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে এই যে কনস্ট্রেন্ট এড করা। কনস্ট্রেন্ট এড করার জন্য এই যে এড বাটনে ক্লিক দিব। দেন এখানে কনস্ট্রেন্ট কি, আমাদের কনস্ট্রেন্ট হচ্ছে কিউডি সমান কিউএস, মানে সাপ্লাই এবং ডিমান্ড এই দুইটা ইকুয়েশন সমান দেখানো। তাহলে কিউডি হচ্ছে আমাদের এইটা সিলেক্ট করব। দেন এইখানে সমান সমান চিহ্নটা সিলেক্ট করতে হবে, যে ইকুয়াল টু দিলাম। দেন হচ্ছে কিউএস এটা সিলেক্ট করব, করার পরে ওকে।
এখন হচ্ছে আমাদের অপশনে গিয়ে আর একটু বিস্তারিত যদি লাগে তাহলে অপশনে গিয়ে আমাদের এই লিনিয়ার মডেলটা সিলেক্ট করে দিলে বেটার হয়। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন যদি আমরা সলভ দেই, সলিউশন চলে আসছে, পি স্টারের মান চলে আসছে 5। এই যে কিউব সলভার সলিউশন যদি দিই তাহলে আমার এই আনসারটা থাকবে। ওকে, দিয়ে দিব আমি। ওকে, এই যে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসটা বের হয়ে গেছে 5। যেই ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে আমার কিউডি এবং কিউএস সমান, অর্থাৎ কোয়ান্টিটিটা হচ্ছে 7.5, মানে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে আমার 5 এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 7.5, অর্থাৎ আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা এখানে পেয়ে গেলাম খুব ইজিলি। এখানে আমার খুব বেশি ইকুয়েশন সলভ করার কোনো দরকার নাই, জাস্ট হচ্ছে মানগুলা ভ্যালুগুলো আমি ইনপুট দিব এক্সেলে, অটোমেটিক্যালি আমার হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসটা চলে আসবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চান এটা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাই।